আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা, সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি আমাদের এমআরএস টিভি বা আরএস চ্যানেলের পক্ষ থেকে। তো আমরা প্রতিদিন দুপুর 2টা বাজে আমাদের এই চ্যানেলে একটি করে ভিডিও আপলোড করি এবং একটি ভিডিওর ভিতরে একটি বা দুইটি করে হাদিস আমরা তালিম করি, আপনাদেরকে শোনাই। আমি নিজে হাদিসগুলো পড়ি আমার আমলের নিয়তে, আপনারাও শুনবেন আমলের নিয়তে। আজকে একটি হাদিস পড়ছি, হাদিসটি একটু বড়, সেজন্য আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, তাহলে হাদিসের যে গুরুত্ব, হাদিসের যে শিক্ষা, এটা আপনারা বুঝতে পারবেন খুব সহজে। টিভি টানে টেনে যদি আপনারা দেখেন ভিডিওটি, তাহলে কিন্তু আপনারা হাদিসটি বুঝবেন না। তো আসেন আমরা হাদিসটা একটু পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জন্য মসজিদে এলেন। সে সময় তিনি দেখলেন যে হাসির কারণে কিছু লোকের দাঁত দেখা যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তোমরা সাত বিনষ্টকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে, তবে তোমাদের এই অবস্থা হতো না, যা আমি দেখছি। কাজে সাত বিনষ্টকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, কারণ কবরের উপর এমন কোনো দিন অতিবাহিত হয় না যেদিন সে এই আওয়াজ না দেয় যে আমি অপরিচিতদের ঘর, আমি নির্জনতার ঘর, আমি মাটির ঘর, আমি পোকামাকড়ের ঘর। মুমিন বান্দাকে দাফন করার পর কবর তাকে বলে, তোমার আশা বরকতময় হোক। মুমিন বান্দাকে দাফন করার পর কবর তাকে বলে, তোমার আশা বরকতময় হোক। খুব ভালো করেছ যে তুমি এসে গিয়েছ। যত লোক আমার উপর চলাফেরা করত, সমস্ত লোকের মধ্যে তুমি আমার কাছে বেশি পছন্দনীয় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে মানুষ তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চায় না। মৃত্যু যে আমাদের এটা চিরন্তন সত্য, এটা মানুষ পছন্দ করে না। কিন্তু মৃত্যু পরবর্তীতে যে কবরে যেতে হবে, মৃত্যুর প্রথম ঘাঁটি কবর। এভাবে কবর প্রতিদিন মানুষদেরকে ডেকে ডেকে বলে, কিন্তু মানুষ এটা শুনে না, মানুষ এটা শোনার সে কান নেই, মানুষ বুঝতে পারে না। কবর প্রতিদিন আওয়াজ করে করে বলে, আমি অপরিচিতের ঘর, আমার এই ঘর এটা একটা অপরিচিত ঘর, এটা নির্জনতার ঘর, কখনো এখানে কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, একেবারে নির্জন, কোনো শব্দ নাই, একেবারে গোপনীয়। আমি মাটির ঘর, এটি একটি মাটির ঘর। আমি পোকামাকড়ের ঘর, এটা একটা পোকামাকড়ের ঘর কবরটা। মুমিন বান্দাকে দাফন করার পর সে কবর বলে, তোমার আশা বরকতময় হোক। মুমিন বান্দা যারা দুনিয়াতে ভালো কাজ করেছে, আল্লাহর দৃষ্টিতে সে মুমিন বান্দাকে কবর বলে, তুমি এসেছো, তোমার বরকত হোক, খুব ভালো করেছো তুমি যে তুমি এসে গিয়েছো। যত লোক আমার উপর চলাফেরা করত, সমস্ত লোকের মধ্যে তুমি আমার কাছে বেশি পছন্দনীয় ছিল। মুমিন বান্দা যখন মৃত্যুবরণ করবে, যখন কবরে যাবে, কবর তাকে এই কথাগুলো বলবে, তোমাকে আমি অনেক পছন্দ করি, অনেক পছন্দের লোক ছিলে তুমি দুনিয়াতে, তুমি এসেছো, তোমার কবরে আসার জন্য তোমার যে বরকতময় হোক, তোমাকে স্বাগত জানাচ্ছি। কবর এইভাবে বলবে মুমিন বান্দাকে। আজ যখন তোমাকে আমার কাছে সুপাদ্য করা হয়েছে এবং আমার কাছে এসে পড়েছ, তখন আমার উত্তম ব্যবহার দেখতে পাবে। আর যখন তোমাকে আমার কাছে সুপার্দ করা হয়েছে, আমার কাছে জিম্মায় দিয়ে দেওয়া হয়েছে, তাহলে তুমি যেহেতু আমার কাছে এসে পড়েছ, আমার উত্তম ব্যবহার, আমার ভালো ব্যবহার, আমার সুন্দর ব্যবহার তুমি দেখতে পাবে। কে বলতেছে? কবর বলতেছে ওই মুমিন বান্দাকে। তারপর যতদূর পর্যন্ত মৃত ব্যক্তির নজর পৌঁছাতে পারে, কবর তত দূর পর্যন্ত প্রশস্ত হয়ে যায়। যখন ওই মুমিন বান্দা কবরে যাবে, তখন সে যেদিকে তাকাবে, কবরের ডানে তাকাবে, যত দূর সে চোখ যায় তত বড় হয়ে যাবে তার কবরটা। সামনের দিকে তাকাবে, ওদিকে বড় হয়ে যাবে, এদিকে তাকাবে, এদিকে বড় হয়ে যাবে, পিছনে তাকাবে, পিছনে বড় হয়ে যাবে। তার কবরটা এত দূর বড় হয়ে যাবে, এত বড় হয়ে যাবে, তার চোখের দৃষ্টি যতটুক যায় এত বড় হয়ে যাবে তার কবরটা। এবং তার জন্য একটি দরজা জান্নাতের দিকে খুলে দেওয়া হবে। এই মুমিন বান্দার জন্য
একটি দরজা জান্নাতের দিকে খুলে দেওয়া হবে। তাহলে কবর বলতেছে যে এটা একটা নির্জনতার ঘর, এটা একটা একাকিত্বের ঘর, এটা একটা পোকামাকের ঘর, একটা মাটির ঘর। হে মুমিন বান্দা, তুমি এসেছো, তোমাকে স্বাগত। তুমি দুনিয়াতে আমার খুব পছন্দের লোক ছিলে। তোমাকে যেহেতু আমার কাছে সুপার্দ করা হয়েছে, আমার কাছে যেহেতু জিম্মায় দেওয়া হয়েছে, এখন আমার ভালো ব্যবহার তুমি দেখতে পাবে। মুমিন বান্দাকে সে বলতেছে। এবং সে যেদিকে দৃষ্টি তাকাবে, চোখের নজর দৃষ্টি যতটুক যাবে ততটুক পর্যন্ত তার কবরটা বড় হয়ে যাবে, প্রশস্ত হয়ে যাবে, এবং জান্নাতের একটি দরজা তার দিকে খুলে দেওয়া হবে। আর যখন কোনো গুনাহগার কিংবা কাফেরকে কবরে রাখা হয়, তখন কবর বলে, আর যখন কোনো গুনাহগার বান্দা দুনিয়াতে বিভিন্ন অপকর্ম করেছে, অন্যের সম্পদ নষ্ট করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, জেনা করেছে, আল্লাহর হুকুম হাকামগুলো মেনে চলে নাই, নামাজ কালমা পড়ে নাই, যত ধরনের অপকর্ম এই লোক দ্বারা হয়েছে, তখন যাকে কবর দেওয়া হবে, তখন তাকে যদি কবর দেওয়া হলে কবর তখন বলবে, দেখো কবর কি বলে, তোমার আশা অশুভ হোক। কবর তখন ওই গুনাহগার ব্যক্তিকে, ওই নাফরমান ব্যক্তিকে বলবে, তোমার আশা অশুভ হোক, তুমি এসেছো, খুব মন্দ করেছো। বলতেছে তুমি অনেক মন্দ কাজ করেছো। যত লোক আমার উপর দিয়ে চলাফেরা করতো, কবর বলতেছে আমার উপর দিয়ে মানে মাটির উপর দিয়ে যত লোক চলাফেরা করতো, সবার মধ্যে তোমার প্রতি আমার বেশি ঘৃণা ছিল। কবর বলবে আমার মাটির উপর দিয়ে, আমার উপর দিয়ে কত মানুষ চলাফেরা করতো, আমার তোমাকে খুব অপছন্দ ছিল, খুব ঘৃণা ছিল তোমার প্রতি আমার। আজ যখন তুমি আমার সুপাদ্য হয়েছ, আজ যখন তুমি আমার কাছে এসেছ, তখন আমার দুর্ব্যবহার দেখতে পাবে। কবর বলবে যখন তোমাকে আমার কাছে রেখে গেছে, আমার জিম্মায় রেখে গেছে, এখন আমার দুর্ব্যবহার তুমি দেখবে, আমি যে কত ভয়ঙ্কর হতে পারি আজকে তোমাকে দেখাবো, তুমি দেখবে। তারপর কবর তাকে এভাবে চাপ দেয় যে কবর তখন এই পাশের মাটি, ওই পাশের মাটি, ডানে বামে, সামনে পিছনের মাটি এভাবে চাপ দিবে যে একদিকের পাঁজর অন্য দিকের পাঁজরের ঢুকে যাবে, এবং এমনভাবে মাটি চাপ দিবে তখন তার একদিকের পাঁজর অন্য দিকের পাঁজর একসাথে একটার সাথে একটা ঢুকে যাবে। ভয়ঙ্কর এক শব্দ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাতের আঙ্গুলগুলো অপর হাতের আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে বললেন, মানে এইভাবে একটা আঙ্গুলের ভিতরে যেভাবে একটা আঙ্গুল ঢুকে, এভাবে একটা পাঁজরের হাড় আর একটা পাঁজরের হাড়ের সাথে এইভাবে ঢুকে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে হাত দিয়ে এইভাবে দেখালেন, এইভাবে একদিকের পাঁজর অপর দিকে ঢুকে যায়। আর আল্লাহ তাআলা তার উপর এমন ৭০টি অজগর সাপ নিয়োজিত করে দেন, যেসব অজগরের মধ্য হতে একটিও যদি জমিনের উপর শ্বাস ফেলে, তবে এর বিষ ক্রিয়ায় কিয়ামত পর্যন্ত জমিনে ঘাস উৎপন্ন হওয়া বন্ধ হয়ে যাবে। তখন মাটি তাকে দুই পাশ থেকে এভাবে করে চাপা দিবে, চাপার সাথে সাথে মাটির তার শরীরের এই পাশের হাড় ওই পাশের হাড় একসাথে ঢুকে একটার সাথে একটা এভাবে মিশে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আঙ্গুল দিয়ে সে দেখা যায় এক হাতের আঙ্গুল আর এক হাতের আঙ্গুল দিয়ে এভাবে দেখিয়েছে, এবং ৭০টি সাপ তার জন্য নিযুক্ত করে দিবেন। এই সাপগুলো যদি পৃথিবীতে যদি একবার নিঃশ্বাস ফেলতো, তাহলে এই পৃথিবীর মাটিতে কখনো এই পৃথিবীর মাটিতে জমিনে কখনো ঘাস জন্মিত না। এমন বিষ ওই সাপগুলোর মুখের ভিতরে, এত বিষ, নাউজুবিল্লাহ, আল্লাহ রক্ষা করো। এত বিষের কারণে পৃথিবীতে যদি সে একবার নিঃশ্বাস ফেলে, তার বিষ বিক্রিয়ায়, তার বিষের কারণে এই পৃথিবীর জমিনে কখনো ঘাস জন্মিত না। আল্লাহু আকবার, কত কঠিন। সেসব অজাগর তাকে কিয়ামত পর্যন্ত কামড়াতে এবং দংশন করতে থাকবে, এবং কিয়ামত পর্যন্ত এই পৃথিবী ধ্বংস না হওয়া পর্যন্ত, এবং কিয়ামত যতদিন না হবে ততদিন পর্যন্ত এই সাপগুলো তাকে কামড়াতে থাকবে, কামড়াতে থাকবে, কামড়াতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর জান্নাতের একটি বাগান কিংবা জাহান্নামের একটি গর্ত।
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের শেষে বলেছেন, কবর কারোর জন্য জান্নাতের বাগান। ওই যে মমিন বান্দা যিনি, মমিন বান্দা যখন গেছে তখন কবর তাকে স্বাগত জানিয়েছে এবং তার কবরটাকে এত প্রশস্ত করে দিয়েছে, সে যতটুক তাকায় ততটুক বড় করে দিয়েছে এবং জান্নাতের সাথে তার একটি দরজা খুলে দিয়েছে। এটা মমিন বান্দার জন্য কবর এই আচরণগুলো করেছে। আর পাশাপাশি মুনাফেক, যার গুনাহগার ব্যক্তি, যারা দুনিয়াতে বিভিন্ন নাফরমানি করেছে, বিভিন্ন অন্যায় করেছে, জুলুম করেছে, হত্যা, দর্শন, রাহাজানি, বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থেকেছে, আল্লাহর হুকুম হাকামগুলো মেনে চলে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী জীবন পরিচালিত করে নাই, তাদের অবস্থা হবে এরকম। এবং এই কবর হয়ে যাবে কারো জন্য জান্নাতের একটি বাগান এবং কারো জন্য হয়ে যাবে জাহান্নামের একটি গর্ত। কত ভয়ঙ্কর কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হাদিসটি এসেছে তিরমিজি শরীফের হাদিস গ্রন্থে এসেছে 2460 নম্বর হাদিসে সিরিয়ালে এই হাদিসটি এসেছে তিরমিজি শরীফ গ্রন্থে। আমরা যে হাদিসটি আজকে পড়েছি, যদিও একটু বড় হয়ে গেছে, হাদিসটি খুব বড় একটা হাদিস, ভিডিওটা একটু বড় হয়ে গেছে। এই হাদিস অনুযায়ী যাতে আমরা এই কবরের প্রথম ঘাঁটি থেকে যাতে আমরা কিভাবে রক্ষা পেতে পারি, সেজন্য সে হিসাবে আল্লাহর হুকুম হাকামগুলো মেনে চলে আমাদের জীবনটা পরিচালিত করে, আমাদের আমলকে বেশি বেশি করে আমল করে যাতে আমরা কবরের সেই ঘাঁটিটা পার হয়ে যেতে পারি, সেজন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করি, প্রার্থনা করি। আমরা আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরের সেই ভয়ঙ্কর আযাব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।